বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর লাইভে আসলেন। আজকে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে কি হচ্ছে, হিংসাত্মক রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র আজকে নেই বললেই চলে। আজকে স্বৈরতন্ত্রের রূপ নিয়েছে বাংলাদেশে। আজকে রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করতে পারছে না, কারণ এক ন্যায়তন্ত্রভাবে দেশ পরিচালনা করছে আমার কাছে মনে হয়। আমি বলতে চাই, আজকে বাংলাদেশে যারা রাজনীতি করে সবাইকে সময় অধিকার দিয়ে রাজনীতি করতে দিতে হবে। মজলুম জনতা মাওলানা ভাসানীর আদর্শের সৈনিক হয়ে বলতে চাই, দেশে গরিব দুঃখী মেহনতের মানুষের কথা বলার জন্য আজকে রাজনীতির লোকেরা নাই। আজকে ক্ষমতায় মসনদে দেওয়ার জন্য রাজনীতি করে তারা। আজকে আমি বলি, আসুন আমরা বৃহত্তর একটা ঐক্য করে দেশকে সুন্দরভাবে গড়ার জন্য আগামী নির্বাচন করি। কারণ একটা বৃহত্তর ঐক্য জোট না হলে এ দেশে শান্তি হবে না। আসুন আমরা একটা বৃহত্তর ঐক্য করি। আমি মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান হিসাবে এবং বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে দেশবাসীর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আসুন আমরা একই কাতারে থেকে আজকে এই দেশটাকে গড়ি। আজকে আমরা যেভাবেই আজকে দেশে পুলিশ, বিমান বাহিনী এবং অন্যান্য প্রশাসন, র্যাব, তারা আজকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তারা এককভাবে একটি দলের হয়ে কাজ করছে। আজকে গণতন্ত্র নাই। দেশকে সঠিকভাবে গঠন করতে হলে এবারই আমাদের একটা সুযোগ। আমরা নিরপেক্ষভাবে একটি বৃহত্তম জোট করে আগামী সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। প্রিয় দেশবাসী, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আসুন আপনারা আগামী নির্বাচনে ভালো লোককে ভোট দিয়ে জয়যুক্ত করুন, কারণ পুঁজিবাদ সন্ত্রাসীরা আজকে দেশকে আঁকড়ে ধরেছে। আসুন আমরা আমাদের ভোটার ন্যায্য ভোট দিয়ে ভালো মানুষকে আমরা দেশে নেতৃত্ব দিয়ে নেতা বানাই, তবে দেশ গড়া হবে। আজকে মজলুম জনতা মাওলানা ভাসানী আমাদের মাঝে নেই। তার মতো নেতাই আমাদের বাংলাদেশের দরকার ছিল। আমি তার আদর্শ সৈনিক হিসেবে বলতে চাই, আসুন আমরা এই বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ি। আমরা একটা বৃহত্তর ঐক্যজোট করি। এ আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় বাংলাদেশ।